নোটিফিকেশনটা পাচ্ছে না, পাইছে? ওই পাশে কি দিয়ে লাগাবো? না, এই যে। পাইছে পাইবো পোর্ট তো এক পাশে। তো প্রিভিয়াসলি আপনারা ব্ল্যাক বক্স টেক্সি নিয়ে বলছেন, অরিন কথা বলছে, আমার মার্কেট খেয়ে দিয়ে গেছে, কজ আমি এখন ফুললি অটোমেশন নিয়েই কথা বলবো। সো মেইনলি আমরা আমাদের ডেইলি লাইফে জেনারেটিভ এআই অনেক কাজের জন্য ব্যবহার করে থাকি। হ্যাঁ, অনেক লস ভাই। আচ্ছা, সো ডেইলি লাইফে জেনারেটিভ এআই আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি, নট অনলি ফর লাইক আমার গার্লফ্রেন্ড নাই, আমি জেনারেটিভ এআইকে গার্লফ্রেন্ড বানায় তারপর ব্যবহার করা শুরু করব। নট লাইক দ্যাট, যে আমার মাঝে মধ্যে অনেক কোশ্চেন আছে, অঙ্ক করতে পারি না, তখন জেনারেটিভ এআইকে কোশ্চেন করলে সেই জেনারেটিভ এআই কোশ্চেনের আনসারগুলি দিয়ে দেয়। সো আমি যে এত কিছু বক বক করবো, আমার পরিচয়টাকে দিয়ে নিই। আমি হচ্ছে আব্দুর রহমান মাহির, বর্তমানে ট্রাস্টেরা লিমিটেডে সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছি। এটা বাদেও আমি ইন্ডিপেন্ডেন্টলি সিকিউরিটি নিয়ে একটু রিসার্চ করি, মানে লেখালেখি করি, কন্টেন্ট রাইটার হিসেবে আছি। আর রিসেন্টলি আমার একটা ছোট ছেলে হয়েছে। আলহামদুলিল্লাহ, সবাই একটা তালি দেবেন। সো পার্ট টাইম আমি ডেভেলপার হিসেবেও কাজ করি, বিকজ হ্যাকিং দিয়ে ভাই টাকা কামানো যায় না, আর বাগ বাউন্টি স্ক্যাম। দ্যাটস নাইস। এখন প্রথম কোশ্চেন আছে যে আমি জেনারেটিভ এআই নিয়ে যখন কথা বলবো তো জেনে নিই জিনিসটা কি। জেনারেটিভ এআই সিম্পল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো একটা জিনিস, বাট সে হচ্ছে নতুন কন্টেন্ট জেনারেট করতে পারে। যেমন আমরা হিউম্যানদের ছোটোবেলা থেকে এ বি সি ডি পড়ে আমরা ইংরেজিতে সেন্টেন্স লিখতে পারি, জেনারেটিভ এআই হচ্ছে সিমিলার একটা জিনিস, যাকে বড় বড় মাপের ডাটা সেট, আর্টিকেল, অনেক কিছু খাওয়ানো হয়, এরপরে সে আমার কোশ্চেন অনুযায়ী, প্রম্পট অনুযায়ী যে কোনো একটা জেনারেটেড আউটপুট দিতে পারে। তো জেনারেটিভ এআই বুঝলাম জেনারেটিভ এআই এত কিছু করতে পারে, বাট জেনারেটিভ এআই আমাদের অ্যাডভান্টেজটা কি অফেন্সিভ সিকিউরিটিতে? একটা জিনিস চিন্তা করেন, আমি এনম্যাপ প্রথম দেখছি, এনম্যাপ এর আগে ব্যবহার করতে পারি নাই। তো এনম্যাপটা ব্যবহারের জন্য আমার দরকার কি? একটা এনম্যাপের চিটশিট ডাউনলোড করব, তারপর দেখবো যে এনম্যাপটাকে কীভাবে অপারেট করতে হয়। এই জেনারেটিভ এআই এইখানে আমার অনেক হেল্প করবে, যে ধরা যায় জেনারেটিভ এআই ইজ এ চিটশিট দ্যাটস টকিং উইথ আস। যে জেনারেটিভ এআইয়ের সাথে আমরা কথা বলতে পারি, ও হচ্ছে চিটশিট, ওর কাছে সব ডাটাই আছে, ওকে কোশ্চেন করবো, চিটশিটের স্পেসিফিক আনসারটা আমাকে দেবে। তো এই জিনিসগুলোকে আমরা অফেন্সিভ সিকিউরিটির কাজে অনেক কাজে ব্যবহার করতে পারি, যেহেতু তার কাছে অনেক অফেন্সিভ সিকিউরিটি রিলেটেড, ডেভেলপমেন্ট রিলেটেড অনেক আর্টিকেল, অনেক টেক্সট ডাটা সেট, অনেক ধরনের ডাটা সেট আছে। সেহেতু কোশ্চেন অ্যান্সারিং, এরকম প্রম্পটিংয়ের মাধ্যমে আমরা ওদের থেকে জিনিস নিতে পারি, ওদেরকে জিনিস দিতে পারি। তো সিম্পলি কয়েকটা জেনারেটিভ এআইয়ের নাম বলি। কমনলি চ্যাট জিপিটি সবাই ব্যবহার করি। যে ওপেন এআই সর্বপ্রথম চ্যাট জিপিটি রিলিজের পরে ভাই এটার যে হিউজ ট্রাফিক, ওদের পাবলিকেশনের পরে একদিনে ওদের সার্ভারটাকেই ডাউন রাখতেছে, একদিন না, 2 থেকে 3 ঘন্টার মতো। এরপরে গুগল বের করলো বার্ড থেকে কনভার্ট হয়ে গেল জেমিনিতে। এরপরে ওই চ্যাট জিপিটি এর সাথে ওপেন এআই আরেকটা বের করছিল ইমেজ জেনারেশনের জন্য, ডালি। আমি প্রথম দিকে বলি নাই চ্যাট জিপিটি জেনারেটিভ এআই যে শুধুমাত্র টেক্সট বেস ডাটা জেনারেট করতে পারে এরকম কিছু না। তাকে ইমেজ অনেকগুলি ডাটা ফিট করালে সে পিক্সেলগুলি নিয়ে নতুন ধরনের ইমেজ ক্রিয়েট করতে পারে, যেমন মিড জার্নি। যেমন মাঝে মধ্যে দেখা যায় যে অরেন মিড জার্নি দিয়ে তার ইমেজিনারি গার্লফ্রেন্ডের পিকচারও বানাইতে পারে। সো মিড জার্নি ক্যান বি ইউজড ইন মোর থিংস। আবার রানওয়ে এমএল, ব্ল্যাক বক্স এআই, প্রত্যেকটা এআই বানানো হয়েছে ডিপেন্ডেন্ট অনেকগুলি কনটেক্সটের জন্য। তো আমরা কেন জেনারেটিভ এআই ব্যবহার করব? প্রিভিয়াসলি আমি কোশ্চেনের আনসারটা বলছি যে টাস্কে অটোমেশন করতে ইজিলি জেনারেটিভ এআইকে ব্যবহার করা যায়, যেহেতু তার কাছে ওই যে চিটশিট যেগুলো আমরা ইন্টারনেটে সার্চ করি, গুগলে সার্চ করি, অলরেডি তার কাছে আপলোডেড আছে। সেক্ষেত্রে তাকে অ্যাজ এ টকিং চিটশিট আমরা ব্যবহার করতে পারি। আর তার কাছে যেহেতু হিউজ পরিমাণ টেক্সট ডাটা সেট, কোড ডাটা সেট আছে, সেহেতু সে বুঝতে পারে যে কোন কোডটা কী কাজে ব্যবহৃত হয়, এক্সপ্লেনেশন আছে। তো ওই কাজের মধ্যে ডাটা ড্রাইভেন এক্সপ্লয়েশনে তাকে ব্যবহার করতে পারি, আর রিয়েলিস্টিক অ্যাটাক ক্রিয়েশনেও তাকে ব্যবহার করতে পারি। আর কোড জেনারেশন, অ্যাজ এ হিউম্যান বিং মাঝে মধ্যে মনে হয় কি আমি প্রোগ্রামিং পারি না, আমি হচ্ছে আমার বন্ধুরে আমার গার্লফ্রেন্ডের মোবাইলে ম্যালওয়্যার দিয়ে সে হোয়াটসঅ্যাপে কী কার সাথে চ্যাট করতেছে ওইগুলি নিয়ে নেব, কিন্তু আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা লাগবে। যেহেতু জেনারেটিভ এআইয়ের কাছে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বড় ডাটা সেট, তাকে স্ট্যাক ওভারফ্লো পুরোটাই খাওয়াই দেওয়া হয়েছে, সেক্ষেত্রে সে এরকম ডাটা সেট জেনারেট করতেই পারে। আমি তাকে ইনস্ট্রাকশন দিলাম যে আমার এই বেসিসে কোড লাগবে এই ল্যাঙ্গুয়েজে, সে লিখে দিতে পারবে, হিউম্যান লাইক কোড জেনারেট করতে পারে। সো জেনারেটিভ এআই কী করতে পারে? এখানে সিম্পল কনটেক্সট আমি কয়টা দিছি, জেনারেটিভ এআই দিয়ে এই কাজগুলো করা যায়, বাট এইটা ব্যতীত আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন। বাট আমি এই কনটেক্সট অনুযায়ী বলি, ফিশিং ইমেল জেনারেশন। ফিশিং জিনিসটা অনেক ওল্ড একটা টাইপের জিনিসপত্র চলে আসে, বাট
আমাদের কি ভাবতে হয়? প্রথমে আমরা কাউকে ফিশিং ইমেল পাঠালে আমার প্রথমে মাথায় চিন্তা করতে হয় তার ইন্টারেস্টটা কী। ইন্টারেস্টটা ভাবার পরে কী টাইপের ইমেল এসে ক্লিক করতে পারে এটা জানতে হবে। যেহেতু আমি প্রিভিয়াসলি বলছি জেনারেটিভ এআইকে বড় বড় ডাটা সেট ফিট করানো হয়, এই ডাটা সেটের মধ্যে আপনার কনভারজেশনও থাকে, আমার কনভারজেশনও থাকে, ইমেলের কনভারজেশনও থাকে। সেক্ষেত্রে ওই ডাটা সেটগুলি ব্যবহার করে সে নতুনভাবে ইন্টারেস্টের উপরে বেস করে ইমেল ক্রাফট করতে পারে, ইমেল টেমপ্লেট জেনারেট করতে পারে আমরা যেটাকে বলি। ধরেন আমি ইউজারের বার্থ দিলাম, ইউজারের ইনফরমেশন দিলাম, তারপর আমি বললাম যে জেনারেট এ পাসওয়ার্ড লিস্ট। এআই কিন্তু করতে পারবে। আমরা যেমন কম্বাইন করি না, কয়েকটা ওয়ার্ড লিস্ট ক্রিয়েশন টুল আছে না, যেখানে ইউজারের ইনফরমেশন দিলে তার বেসিসে পার্সোনাল ওয়ার্ড লিস্ট ক্রিয়েট করে দেয়, সেই জিনিসগুলো এআই দিয়ে করা যাবে উইথাউট ইউজিং এনি আদার টুলস। আর আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি ম্যালওয়্যার ক্রিয়েট করতে পারবো। জেনারেটিভ এআইকে জাস্ট আমি বললাম যে কী লগর লাগবে, জেনারেটিভ এআই কিন্তু এইভাবে জেনারেশন করে দিবে না। জেনারেটিভ এআইকে একটু ভিন্নভাবে বলতে হবে যে কী লগরের অ্যাকশন বেসের মধ্যে কী কী আছে, সে কী করে, তার কাজগুলো কী কী, ওইটা বললে এআই জেনারেট করে দিতে পারবে। আর আমরা কমপ্লিকেটেড কোড অলওয়েজ দেখি। আমরা যারা ওয়েব অ্যাপ্লিকেশন অ্যাসেসমেন্ট করি, ভেলনারেবিলিটি খুঁজি, ওইখানে অনেক টাইপের অনেক সময় জাভাস্ক্রিপ্ট থাকে। প্রত্যেকটা ওয়েব অ্যাপ্লিকেশন পেনিট্রেশন টেস্টারে যে জাভাস্ক্রিপ্ট পারতে হবে এরকম কিন্তু কোনো কথা নাই। সো এআই তো জাভাস্ক্রিপ্ট জানে। এআইকে যদি আমি কোশ্চেন করে একটা জাভাস্ক্রিপ্ট ডাটা দিয়ে অথবা জাভাস্ক্রিপ্ট কোড দিয়ে যে এই জাভাস্ক্রিপ্টটা কী কাজ করে, সে সিম্পলি আমাকে এক্সপ্লেইন করে দিতে পারবে যে এই জাভাস্ক্রিপ্ট এই কাজে ব্যবহার করা হচ্ছে। এই এক্সপ্লেনেশনের উপরে বেস করে আমরা আবার পরবর্তী কাজ করতে পারি। ইভেনচুয়ালি এআই এখনও এআই জেনারেটিভ এআইটা কিন্তু এইটুকু অ্যাবিলিটিও রাখে যে আপনার কোডটা দেখে কোডের মধ্যে কী ভেলনাবিলিটি আছে ওইটা ডিটেক্ট করে দিতে পারবে। সো আমাদের কয়েকটা প্রবলেম আছে। তো চ্যাট জিপিটি কি আমাদের ব্রাউজার থেকে ব্যবহার করতে হয়। আমরা পেনিট্রেশন টেস্টার হিসেবে যদি চিন্তা করি, তো আমাদের মোস্ট অফ দ্য টাইম কাজ করতে হয় সিএলআই। আমি এমন কোনো ইউটিলিটি চাই, এমন কোনো প্রোগ্রামিং টুল চাই যে প্রোগ্রামিং টুলসটাতে আমি হচ্ছে সিএলআই থেকে ওকে একটা টেক্সট বেসড ইনস্ট্রাকশন দিলাম, ওই ইনস্ট্রাকশনে সে আমাকে কাজ করে দিচ্ছে। ওপেন এআই করে, ওপেন এআই তাদের এপিআই দেয়। এপিআই কিন্তু প্রচুর টাকা কস্ট করে, অ্যান্ড অ্যাজ এ লার্নার রিসার্চার টাকা ইনভেস্ট করতে চাই না, কিন্তু টাকা আর্নিং করতে চাই। আর ফ্রি এপিআইয়ের মধ্যে একটা লিমিটেশনস থাকে, এই লিমিটেশনগুলি পাস আউট করতে পারি না। যেমন লিমিটেশনসের মধ্যে প্রথম লিমিটেশনস কি, আমি আমার জেনারেটিভ এআইকে জিজ্ঞেস করলাম যে আমাকে এই টাইপের একটা মেলওয়্যার বানায় দাও, সে বানাবে না। কজ তার ওই পরিমাণ পলিসি আছে যে সে কোনো ম্যালেশিয়াস কার্যক্রমে অংশ নিবে না। এই টাইপের বিভিন্ন ধরনের প্রবলেম আছে। তো এই প্রবলেমের মধ্যে মোস্ট অফ দ্য প্রবলেমকে আপনি প্রম্পট ইঞ্জিনিয়ারিং দিয়ে এআইকে বাইপাস করতে পারবেন, তার রিস্ট্রিকশনগুলো। বাট এপিআই যে প্রবলেমটা কীভাবে করবেন, মোস্ট অফ দ্য টাইম আমি আমার প্রবলেম সলভিংয়ের জন্য যেটা ব্যবহার করি, আছে না অনেক ওয়েবসাইট আছে না, চ্যাট জিপিটি ফ্রি ব্যবহারের অনুমতি দেয় আমাকে, যে ওয়েবসাইট ডেমো চ্যাট জিপিটিতে লগ ইন করে তারপর আমি পুরো ওয়েবসাইটটা ব্যবহার করতে পারতেছি, ও ওয়েবসাইট থেকে চ্যাট জিপিটির সাথে কনভারসেশনাল ওয়েতে আগাতে পারতেছি। তো আমাদের ব্রাউজারে একটা ডেভেলপার ট্যাব আছে যেটার মধ্যে নেটওয়ার্কিং নামের একটা ট্যাব আছে। ওর সাথে কনভারসেশন করাকালীন আমরা যদি কোনো টেক্সট দিয়ে ওই নেটওয়ার্ক ট্যাবের মধ্যে গিয়ে বসে থাকি, আমরা দেখবো যে এটা কোথায় ডাটা পাঠাইতেছে। প্রথম কথা হচ্ছে থার্ড পার্টি যেগুলো চ্যাট জিপিটি ফ্রি দিচ্ছে বা এরকম জেনারেটিভ এআই ফ্রি দিচ্ছে তাদেরকে রিভার্সিং করে। সেকেন্ড কথা হচ্ছে যে ওই যে রিস্ট্রিকশনটা রিমুভের জন্য আমরা জেল ব্রেকিং করতে পারি, এতেও আমার লিমিটেশন থাকবে এপিআইয়ের। বাট ওই এপিআই লিমিটেশনসটা আবার পাস করা যায় যে মজার কথা হলো গুগল তার জেমিনির যে একটা আছে, জেমিনির এআই স্টুডিও নামে একটা পার্ট আছে। এআই স্টুডিওতে আপনি ফ্রিতে জিনিসগুলো ব্যবহার করতে পারবেন। আর আমরা যেই স্পেসিফিক কাজ করতে চাই, কোড জেনারেট করব, কনটেক্সট বেসড এআই ব্যবহার করবো মোস্ট অফ দ্য টাইম। আমার প্যারাগ্রাফ জেনারেট করতে হবে, যেই এআইটা জেনারেটিভ এআইটা প্যারাগ্রাফ বেটারভাবে জেনারেট করতে পারে ওইটা ব্যবহার করব, যেটা কোড জেনারেট করতে পারে ওইটা ব্যবহার করব, আর যেটা ইমেল জেনারেট করতে পারে ওই ডাটা সেটটা ওই এআইটা ব্যবহার করব আমরা। সো প্রবলেম জেনারেটিভ এআইয়ের অনেকগুলো প্রবলেম আছে যে আমরা আমাদের রিয়েল লাইফের প্রত্যেক কাজে জেনারেটিভ এআই ব্যবহার করলেও, জেনারেটিভ এআইকে আমি একটা কনটেক্সট এখানে বলছি ডাবল এজ সর্ট। আপনি রেড টিমার হিসেবে অথবা অফেন্সিভ সিকিউরিটি রিসার্চার হিসেবে যেভাবে জেনারেটিভ এআইকে ব্যবহার করতে পারবেন, ডিফেন্সিভ সিকিউরিটি ইঞ্জিনিয়ারকে কিন্তু সিমিলারভাবে জেনারেটিভ এআইকে ব্যবহার করতে পারে। আপনি অ্যাটাক জেনারেট করলেন, ওরা অ্যাটাক ডিটেকশনের জন্য আরেকটা মডেল বানায় রাখলো। ব্ল্যাক বক্স প্রবলেম, আচ্ছা মোস্ট অফ দ্য টাইম জেনারেটিভ এআই কিন্তু হচ্ছে যে কনটেক্সট, টোটাল প্রপার কনটেক্সট না পাইলে আপনাকে ডাটা দিতে পারে না, তার ডাটাগুলি ডাইনামিক হয়। আপনি এখন যে কোনো একটা কোশ্চেন তাকে আস্ক করলে ভেলনাবিলিটি নিয়ে যেটার আনসার সে যেরকমভাবে দেবে, আবার সিমিলার চ্যাটের মধ্যে আপনি আনসার জিজ্ঞেস করলে আনসারটা ডিফারেন্টভাবে দেবে। আর ডাটা বায়াস, সামটাইম এইসব জিনিসের কারণে সে হচ্ছে যে একটা কনটেক্সচুয়াল আস্ক করলে সে হচ্ছে ডিফারেন্ট কনটেক্সটে আমাকে আনসার দিচ্ছে। সো এই জেনারেটিভ এআইয়ের হচ্ছে যে আমরা কনটেক্সট বেসড এআই ব্যবহার করে এই প্রবলেমগুলি টোটালি প্রবলেমগুলি সলভ আউট করতে পারি, মোস্ট প্রবলেমগুলো। যেমন হচ্ছে জেমিনি ব্যবহার করলাম, জেমিনির এআই স্টুডিও ব্যবহার করলাম এআইয়ের জন্য। জেমিনি এআই স্টুডিও আবার আমাদেরকে একটা ছোট্ট ফিচার দেয় যে আমরা তাদের এই রিস্ট্রিকশনগুলি আছে, পলিসিগুলো আছে, ওইগুলোকে সম্পূর্ণ ব্লক করে দিতে পারি, ব্লক নন দিয়ে।
ব্ল্যাক বক্স এআইকে ব্যবহার করলাম ম্যালওয়্যার কোড জেনারেশনের জন্য, বাকি চ্যাট জিপিটিকে ব্যবহার করলাম যে কোনো ইনস্ট্রাকশন বেসড কোড জেনারেশনের জন্য। আমি কয়টা ডেমো রাখছি এখানে। আচ্ছা, সো আমরা পাইলাম, আমরা আমাদের হাতে এপিআই আসলো, কনটেক্সট বেসড এআই পাইলাম। এখন আমাদের হচ্ছে যে অফেন্সিভ সিকিউরিটি, বেসিক্যালি ওই অফেন্সিভ সিকিউরিটি রিলেটেড টুলসগুলো ডেভেলপ করতে হবে। কীভাবে করব? বেসিক একটা মেথোডোলজি আমি এআই জেনারেটিভ এআই ব্যবহার করে টুলস ডেভেলপ করতে ব্যবহার করি। আমি হচ্ছে তিনটা জিনিসকে একত্রিত করে প্রম বানাই, যে আমার গোল, আমার কনটেক্সটের ক্লিয়ারিফিকেশন, আর কি ফরম্যাটে আউটপুট পাচ্ছি, যাতে করে এপিআই আমাকে আউটপুটটা দিলে ওইটা পার্সিং করে আমি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। আর বেস রিকোয়ারমেন্ট, এখন আপনি বললেন যে এআই আমাকে একটা ইমেল জেনারেট করে দাও, ইমেলটা জেনারেট করে দিলে এরপর আপনি কপি করে আপনার ইমেল ব্রাউজারে ওপেন করে ইমেল ক্লায়েন্ট, তারপরে ইমেল পাঠালেন। জিনিসটা একটু প্রবলেমেটিক হয়ে যায় না? আমার এআই ইমেল জেনারেট করতেছে, তার সাথে আমি এসএমটিপিকে কানেক্টিভিটি দিয়ে দিই না? জেনারেট করলো, এসএমটিপি থ্রুতে ইমেলটা সেন্ড করে দিল, সিম্পল। আমি কোড রিভিউ টুল একটা বিল্ড করছিলাম রিসেন্টলি, সেটা হচ্ছে যে ব্ল্যাক বক্স, আমি বললাম না রিভার্সিং করা যায়, নেটওয়ার্ক ট্যাবে গেলে এই যে ব্ল্যাক বক্সের এই জিনিসটাকে আপনারা দেখতে পারেন। সিইউআরএল দিয়ে কপি করলাম, আমি আরেকটা এআই ছেড়ে দিলাম যে কার্ল এই কমান্ডটাকে পাইথনে কনভার্ট করো, সে সিম্পলি পাইথনে কনভার্ট করে দিল। আমি এই বট রিভিউ টুলটার একটু ডেমনস্ট্রেশন দেখাই। বট রিভিউ টুলটা অ্যাকচুয়ালি কনটেক্সট বেসড, আমি জেমিনি দিয়ে ব্যবহার করছি। জি, এতক্ষণ ডিসপ্লে ছিল? আচ্ছা ভাইয়া আসছে। আচ্ছা, ওকে, আমি জাস্ট ছোট্ট একটা প্রম্পট দিছি, আমি প্রম্পটটা একটু দেখাই। আমার প্রম্পটের মধ্যে ছোট্ট একটা প্রম্পট ছিল কীরকম, যে আমি জেনারেটিভ এআইকে বলছিলাম যে আমার কনটেক্সট অনুযায়ী যে আমি তোমাকে নির্দিষ্ট একটা কোড দেব, কোডটা তুমি রিভিউ করবা, আর ভিলনাবিলিটিগুলোকে একটা জেসনের বেসিক একটা ফরম্যাটে আমাকে পার্স করে দিবা, আর আউটপুট করবা শুধু জেসনের ফরম্যাটটা আউটপুট করবা। আমি জাস্ট যদি ক্যাট করে দেখাই, আচ্ছা, সো আমি ওকে প্রথমে একটা কনটেক্সট দিছি যে scan vulnerability of any code I give you and response the vulnerability name, vulnerability impact and affected line exploit step in JSON format. তাকে এই কনটেক্সটটা দিছি, আর ইনপুট আমি জিনিসটাকে কোড দিচ্ছি। তো এখানে আমি তিনটা জিনিসকে কিন্তু মিক্স আপ করছি। প্রথম কথা হচ্ছে, আমার প্রথম মিক্স আপের মধ্যে যেটা ছিল যে আমি একটা গোল ক্রিয়েট করছি, যে আমার গোলটা কি, আমি কোড রিভিউ করতে চাই। তারপরে কনটেক্সট ক্রিয়েট করছি, কোড রিভিউ করে আমি অ্যাকচুয়ালি আউটপুটে কী চাচ্ছি, আমি ভেলনাবিলিটিগুলো চাচ্ছি, আর আউটপুট ফরম্যাট সিলেক্ট করে দিছি, যাতে করে যখন সে ভেলনাবিলিটিগুলো ডিটেকশন করতে পারে, ওই ভেলনাবিলিটিগুলোকে সুন্দরভাবে সাজায় আমি একটা আউটপুটে দেখতে পারি। বারবার আমাকে হচ্ছে যে ওই জেসন ফরম্যাটের জিনিসটাকে কপি পেস্ট করে পার্সিং না করতে হয়। টোটালি জিনিসটাকে সিএলআই কনভার্ট করছি। অ্যাজ এক্সাম্পল, আমি যদি এখন আমি যদি এখন ওকে রান করে দিই একটা ডেমো এক্সাম্পল কোড দিয়ে, যেমন review.py, এরপর ধরেন রিডসের একটা ভেলনারেবল, আমি ভেলনারেবল কোড স্নিপেটস ব্যবহার করতেছি যাতে করে কোনো ভেলনাবিলিটি ইনশিওর করে দেখানো যায় যে এটাতে ভেলনাবিলিটি আছে। ওর একটা জাভাস্ক্রিপ্ট ফাইল আমি দিলাম, ডাজন্ট ম্যাটার যে কী ল্যাঙ্গুয়েজে দিচ্ছেন, যেহেতু ও নিজে থেকে ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারে আর ওর কাছে ডাটা সেট আছে, সেহেতু সে ভেলনাবিলিটিগুলো ল্যাঙ্গুয়েজ বুঝেই ডিটেক্ট করতে পারবে। আর সাথে সে কী করতে পারবে, এক্সপ্লয়েশন ফেসটাও জেনারেট করে দিতে পারবে। সো সে ডিটেক্ট করছে, এই যে দেখেন, সে বলছে যে রিডস, রেগুলার এক্সপ্রেশন ডেনিয়াল অফ সার্ভিস, আমি কিন্তু রিডসের কোডই তাকে দিছি। সিম্পলি এরপরে সে আমাকে ভেলনাবিলিটি ইম্প্যাক্টটা বলে দিছে যে এই ভেলনাবিলিটি দিয়ে কী করতে পারবে। আমি একটু আগে ওর কাছে কনটেক্সটটা যেভাবে ডিক্লেয়ার করছিলাম সিমিলারভাবে কাজ করতেছে। আর নিচের মধ্যে আমাকে এখানে একটু হাইলাইট করলে, জিনিসটাকে মনে বড় করে দেখা যাচ্ছে না, নিচের মধ্যে ওকে একটু ডিফাইন করে, নিচের মধ্যে একটু দেখলে আমরা দেখতে পারবো যে এক্সপ্লয়েশন স্টেপস, কোডটা দেওয়ার পরে সে কিন্তু কিভাবে এক্সপ্লয়েট করতে হবে ফুল প্রসিডিওরটা কিন্তু আমাকে বলে দিছে। তো সিম্পলি জাভাস্ক্রিপ্ট কোড পাই, পিএইচপি কোড পাই, এই কনটেক্সট বেসড এআইগুলোকে ডেলিভার করলে সে ভেলনাবিলিটিগুলো খুঁজে বের করতে পারবে। এআই ইজ নট লিমিটেড টু দ্যাট, যে আমরা জেনারেটিভ এআই ব্যবহার করে এই ছোট্ট কয়েকটা কাজ করতে পারবো। যেমন ধরুন ফিশিংয়ের কথাটা বলছিলাম, ফিশিং ইজ এ ওল্ড মেথড না, যে ফিশিংয়ের ট্র্যাপে এখন আর কেউ পড়বে না। বাট ধরেন আমি একটু ফিশিংটাকে একটু ভিন্ন দিকে নিয়ে গেলাম, যে আমি এখন কোনো কষ্ট করতেছি না ফিশিং করার জন্য, আমি কোনো কষ্ট করতেছি না, আমি জাস্ট ইউজার থেকে ইনফরমেশন কালেক্ট করতেছি, তার ইন্টারেস্টগুলো গেদার করতেছি, তার ইমেলটা নিচ্ছি, বাকি কাজ এআই করে দিচ্ছে। এর মধ্যে আমার কয়েকটা রিকোয়ারমেন্ট আছে। প্রথমে আমি ওই আমার মেথোডোলজিতে যাবো আবার,
যে আমার গোলটা হচ্ছে একটা ইমেল ক্রাফট করা ইউজারের ইন্টারেস্টের উপর বেস করে, যে ইমেলটা ইউজারকে পাঠালে ইউজার আগ্রহী হবে জিনিসটাতে। আমার কনটেক্সটটা কি, আমি কি পাঠাবো আর কীভাবে পাঠাবো, ফরম্যাটটা কী হবে, আর আউটপুট ফরম্যাট। মোস্ট অফ দ্য ডিজাইনিং ইমেল, যে প্রমোশনাল ইমেলগুলো কিন্তু HTML ফরম্যাটে হয়ে থাকে, সেক্ষেত্রে আমি ওকে ডিফাইন করে দিলাম যে আমার HTML ফরম্যাটে একটা ইমেল প্রয়োজন। আর বেসিক্যালি জিনিসটাকে অ্যাকশনেবল বানানোর জন্য আমার কয়েকটা পয়েন্ট প্রয়োজন। প্রথম কথা হচ্ছে যে আমার SMTP সার্ভার প্রয়োজন, যেটা দিয়ে সে মেল পাঠাবে। আর প্রয়োজন হচ্ছে যে র্যান্ডম একটা কোম্পানি নেম, র্যান্ডম একটা ইউজার নেম, যেই জিনিসটা AI জেনারেট করতে পারে। এআইকে যদি আমি বলি যে একটা ইউজার নেম জেনারেট করতে, AI কিন্তু সিম্পলি জিনিসটা নিয়ে জেনারেট করতে পারবে। আর হতে হবে যে একটা ফেক সেন্টার নেম, আর একটা হচ্ছে SMTP লাইব্রেরি, SMTP সার্ভারটাকে ব্যবহার করার জন্য। বেসিক্যালি এটা হচ্ছে স্ক্রিনশট, আমার কাছে ডেমনস্ট্রেশন আছে, জানি না কাজ করবে কিনা। কাজের টাইমে আমার মোস্ট অফ দ্য জিনিস কাজ করা বন্ধ করে দেয়। ওই কনটেক্সটের উপর বেস করে ওকে আমি ইমেল আইডি, ইউজার নেম, যে ভিকটিম নেম, যে কাকে পাঠাচ্ছি, আর তার ইন্টারেস্টটা যদি ক্রাফট করে দিই, সে সিম্পলি একটা মেইল ক্রাফট করতে পারে, যেই মেলটা হচ্ছে ইউজার মোস্ট অফ দ্য টাইম ইন্টারেস্ট হয় করার জন্য। লেটস সি, আমরা হচ্ছে এই ফিচারটাতে যাই আর দেখি এখন ওর রিকোয়ারমেন্টগুলো কী কী। ওর রিকোয়ারমেন্টগুলো প্রথম ছিল হচ্ছে ইমেল। আমি দিলাম, ধরেন আমার একটা ইমেল দিয়ে দিলাম @ আমি এখানে আমার নাম দিয়ে দিলাম। এখন সে যে আমাকে ইমেল পাঠাবে আমার ইন্টারেস্টের উপর বেস করে, আমার একটা বর্ণনা দিয়ে দিই, যে দিব না, আমি ট্রাভেল করতে মোটেও ভালোবাসি না, আমার বমি আসে। এরপরে হচ্ছে একটা ফিশিং লিঙ্ক, এটা জাস্ট ডেমনস্ট্রেশনের জন্য যে কোনো কিছুতে একটা পাঠাতে হবে। আমি দিয়ে দিলাম হচ্ছে demo.ai, জাস্ট যে কোনো কিছু। সে অটোমেটিকলি হচ্ছে যে তার কাছে একটা ছোটো ডাটাসেট দিয়ে রাখছিলাম, যে 1146 কোম্পানি নেম আর 8000 সামথিং ইয়ার নেম। ওইখান থেকে প্রত্যেকটা কাজ জেনারেটিভ AI করতেছে। অ্যাটাকারের নাম সিলেকশন, কোম্পানির নাম সিলেকশন, কোম্পানির নামের উপরে বেস করে ডোমেন সিলেকশন, ডোমেন ক্রিয়েশন। এরপরে আমার ইন্টারেস্টের উপরে বেস করে সে হচ্ছে যে একটা ইমেল, আর আবার এআইকে ব্যবহার করতেছে আমার ইমেল বডির উপরে বেস করে আরেকটা সাবজেক্ট ক্রিয়েট করা। পুরো জিনিসটাই সে করে দিচ্ছে। এখন যদি আমি আমার মেলে ফেরত যাই, যে দেখি কি আসছে এটা দেখার জন্য, এগুলার চেইন আপ আছে, আমি চেইন আপটা একটু পরে দেখাচ্ছি। আমার একটু আগে মেলটা কোন ইউজার থেকে আসছিল, নেটি। সো আমি যদি প্রমোশনাল মেলে চলে যাই, এখানে নেটি থেকে একটা মেল চলে আসছে, নেটিমল আমার কি এক্সক্লুসিভ অফার ফর সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার্স। আমি কিন্তু ওকে কোনো বডি দিই নাই, আমি জাস্ট একটা কন্টেক্সট দিছি যে কাজ করে সে সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার, তার নামটা দিয়ে দিছি। সে পুরো একটা অফার ভ্যালিডেট করে ক্রিয়েট করে দিছে। আর ফিশিংয়ের ক্ষেত্রে যেটা হয় যে ইউজারটাকে, ভিকটিমটাকে একটু তাড়াহুড়া দিতে হয়, যাতে করে সে তাড়াতাড়ি ক্লিক করে, নাহলে অফারটা মিস হয়ে যায়। সেক্ষেত্রে সে টাইম দিয়ে দিছে 26, আজকে 24, আর 2 দিন পরে অফার মিস হয়ে যাবে, ক্লিক করতে হবে। এখন রিডিম অফারে ক্লিক করলে ওই যে একটু আগে যেটা ছিল, কি জানি একটা ফিশিং লিঙ্ক দিয়েছিলাম, ওইটাতে রিডাইরেক্ট করে দেবে। আচ্ছা, এটা সেল ডোমেনে চলে গেছে, ওইটাতে রিডাইরেক্ট করে দেবে ডেমো AI। এআইগুলোকে জাস্ট ফিশিং, কোড রিভিউ এসব কাজে যে ব্যবহার করা যায় সেরকম কিন্তু কোনো কিছু না। আমরা স্ট্যাটিক অ্যাপ্লিকেশনের, মোবাইল অ্যাপ্লিকেশনের স্ট্যাটিক ডিটেকশন করি না, যে মোবাইল অ্যাপ্লিকেশনটাকে জারে কনভার্ট করে, অথবা জাভা ওই জার থেকে ক্লাসে কনভার্ট করে দেন, ওইটাকে একটু চেক আউট করে দেখি যে ওইটাতে কোনো ভেলনাবিলিটি আছে কিনা স্ট্যাটিক ডিটেকশনের মাধ্যমে। আপনি এআই ব্যবহার করে কিন্তু সেটাও করতে পারবেন। আমি কিন্তু প্রিভিয়াসলি বলছিলাম এআই ইজ এ টকিং চিটশিট। এখানে কিন্তু আমি জাস্ট ওকে একটা কনটেক্সট ডিক্লেয়ার করে দিয়েছি। আমার কনটেক্সটটা ছিল কি, যে আমাকে এমন একটা জেসন ওয়ার্ড লিস্ট ক্রিয়েট করে দাও, এক পাশে যে ভেলনাবিলিটির নাম থাকবে, আরেক পাশে থাকবে গ্রিপের কমান্ড উইথ একটা রেগুলার এক্সপ্রেশন, যেটা দিয়ে আমি বেসিক্যালি একটা ভেলনাবিলিটি ডিটেক্ট করতে পারি, যে পসিবল ভেলনাবিলিটির একটা ডিটেকশন এখানে দিতে পারে। তো সিম্পলি সে এটাই করছে। সে আমাকে প্রত্যেকটা টাইম ওকে কল করার পরে পরে একটা করে আমাকে ভেলনাবিলিটি টাইপ, ভেলনাবিলিটি চেক লিস্টের একটা জেসন দিয়ে দিচ্ছে। আর যেই জেসনটাকে আমি পার্সিং করে অনেক ধরনের কাজ করতে পারি। সিম্পলি এটারও ডেমো আছে, বাট এটার ডেমোটা
একটু আনফিল্টারাইজড হবে, কজ আমি এখন ওইটাতে ওরকমভাবে কাজ করি নাই। আচ্ছা, আমি কন্টেক্ট বোঝানোর জন্য একটু কোডটা দেখাতে পারি। আচ্ছা, এটা ছিল কি, না আমি ভুলে গেছি। অ্যান্ড্রয়েড ভাই, আমার ফাইলের দিকে কি পিসিতে ঢুকছিলেন নাকি ভাই? আচ্ছা, সিম্পলি ওকে আমার কনটেক্সটটা বলছি যে জেনারেট এ জেসন উইথ ভেলনাবিলিটি নেম, আর তারপর একটা কলোনিয়াম বলছি যে গ্রিপ, আর গ্রিপের কমান্ডটা জেনারেট করে দিতে, আর পারমিশনের উপর বেস করে। আর সিম্পল জিনিসটাকে আমি হচ্ছে এখানে জেসনে পার্সিং করে কাজটা শুরু করে দিছি। সো এখানে অটোমেশনের জন্য ওর সাথে আমি একটা জিনিস অ্যাড করছি, আমার সামহাও ওই যে ওই এপিকেটাকে তো হচ্ছে জারে কনভার্ট করতে হবে অথবা ক্লাসেসে কনভার্ট করতে হবে। এখানে জাস্ট ওএস কমান্ডের সাথে জাস্ট আমি একটা জিনিস অ্যাড করে দিছি। কোথায় গেল, এই যে আমি জেডএক্স ব্যবহার করতেছি, জেডএক্স ব্যবহার করে পুরোটাকে একটা প্লেন ক্লাসে কনভার্ট করতেছি যাতে জাভাটা রিডেবল হয় মোস্টলি। এখন আমি যদি তাকে অ্যান্ড্রয়েড এআইটাকে যদি রান করে দেই, এরপরে প্রথমে আমার এপিকেটা দিতে হবে। এপিকের মধ্যে আমি কোনটা দিছিলাম, অল সেফ, একটা ভেলনারেবল এপিকে। আর এরপরে আমি হচ্ছে আরেকটা জিনিস অ্যাড করছি, টাইপটা দিলে কি হবে, ওর কনটেক্সটটা শর্ট আউট হবে। ব্যাংকিং অ্যাপ্লিকেশনে এক টাইপের ভেলনাবিলিটি থাকতে পারে, শপিং অ্যাপ্লিকেশনে এক টাইপের ভেলনাবিলিটি থাকতে পারে, ই কমার্স অ্যাপ্লিকেশনে এক টাইপের ভেলনাবিলিটি থাকতে পারে। আমি ওকে দিয়ে দিলাম হচ্ছে রেগুলার একটা অ্যাপ্লিকেশন। সো সেইটার কনটেক্সটে অ্যাপ্লিকেশনটাকে এক্সট্রাক্ট করা শুরু করবে। ওই জেডএক্স একটু আগে দিছিলাম, অ্যাপ্লিকেশনটা এক্সট্রাকশনের পরে ও নির্দিষ্ট একটা আউটপুট ফোল্ডারে জিনিসটার আউটপুটটা লাগবে। আচ্ছা, এক্সট্রাক্ট হয় নাই, সেক্ষেত্রে আমার মনে হয় এখানে ফুল প্যাডটা দিতে হইতো। স্ল্যাশ হোম, এক্সট্রাকশন শুরু হয়ে গেছে। এক্সট্রাকশনের পরে আমরা যে একটু আগে টপিকটা দিলাম না, রেগুলার টাইপের অ্যাপ্লিকেশন, ওইটার উপর বেস করে সে একটা চেক লিস্ট, একটা কনটেক্সট বেস চেক লিস্ট বানাবে। যে চেক লিস্টের মধ্যে এক সাইডে থাকবে গ্রিপের রেজেক্স, আর এক সাইডে থাকবে হচ্ছে কমান্ডগুলো, সরি আরেক সাইডে থাকবে হচ্ছে ভেলনাবিলিটির নামটা। সো একটু সময় নেবে, আই থিঙ্ক 25 মিনিট থেকে তো 10 মিনিট এটাই খাইয়ে দিতেছে। খুবই হতাশাজনক, আমার 5 মিনিট আছে, খুব কষ্ট লাগলো শুনে। আচ্ছা, ধন্যবাদ ভাই। এই জেনারেটিভ এআই জিনিসটা হচ্ছে অতটা কমপ্লিকেটেড না। ও যেহেতু আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের ক্ষমতা রাখে, সেক্ষেত্রে আমরা কিন্তু ওকে যে কোনো কিছু জিজ্ঞেস করলে ও কিন্তু প্রম্পটলি জিনিসটা দিয়ে একটা সুন্দর আনসার দিতে পারে। ওই আনসারগুলোকে আমরা যদি আমাদের নিজেদের মতো ফরম্যাটে পার্সিং করা শুরু করি, জেনারেটিভ এআই দিয়ে কিন্তু হিউজ পরিমাণ একটা ম্যাসিভ পরিমাণে সাইবার অ্যাটাক চালানোর প্রয়োজন। আমি রিসেন্টলি মিডিয়ামে একটা এটা নিয়ে ব্লগ লিখছিলাম, যেখানে হচ্ছে যে আমি ডাইরেক্টলি ম্যালওয়্যারের মধ্যে কোনো কমান্ড এক্সিকিউট না করে আমি কি করছিলাম, জেনারেটিভ এআইয়ের একটা এপিআই ব্যবহার করে দিয়েছিলাম। আর বাকি সিএনসিতে আমি খালি ইংরেজিতে লিখতেছিলাম যে আমার কী কী ডাটা প্রয়োজন, সে কমান্ড এক্সিকিউট করতেছিল ওইখানে, আর ডাটাটা আমার কাছে চলে আসতেছিল। আচ্ছা, এটা হোক, ততক্ষণ আমরা বাকি কনটেক্সট দেখে নিই যেহেতু সময় কম। আচ্ছা, এরপরে হচ্ছে নিউক্লি টেমপ্লেট, এটা সবাই জানে, এটা নিয়ে আমি আর ডেমনস্ট্রেশন দেখাবো না। এইখানে জাস্ট আমি কি করছি, কনটেক্সটে ওকে জাস্ট নিউক্লির একটা ডকুমেন্টেশন দিয়ে দিছি, যে ডকুমেন্টেশনটা তুই পড়। আর দেন আমি ওকে প্রম্পট দিয়ে বলতেছি যে আমার হচ্ছে যে স্ল্যাশ গেট মেথডের মধ্যে এই ডাটাটা আছে, আর রেসপন্স এটা পাইলে বলবে এটা একটা ভেলনাবিলিটি, ওইটার উপর বেস করে একটা জিনিস দেবে। আর এই মেটা এক্সপ্লয়েট এআই সিমিলারভাবে কাজ করে। সো এই জিনিসগুলোর স্ট্যান্ড অ্যালোন কোনো ইম্প্যাক্ট আপনি দেখাতে পারবেন না। ফিশিং ইমেল যে কেউ ব্লক করে দিতে পারবে আনটিল ডোমেনটা ক্লিয়ারিফাইড হচ্ছে, অথবা ওই এসপিএফ রেকর্ড ক্লিয়ারভাবে থাকতেছে, স্প্যামে চলে যাবে। বাট আমরা যদি ইফেক্টটাকে বাড়ানোর জন্য জিনিসটাকে চেইন আপ করার ট্রাই করি, ধরুন আমি ফিশিংয়ের সাথে হচ্ছে ওই যে মেটা এক্সপ্লয়েটের এআইটাকে কম্বাইন করে দেই। এখন আমি ওকে বলে দেই যে আমার যেটা প্রয়োজন, যে তুমি এই ইনফরমেশন দেবো, ঠিক আছে, ইনফরমেশনের উপর বেস করে ফিশিং ইমেল জেনারেট করবা, এর সাথে মেটা এক্সপ্লয়েটের ওই যে রিভার্স বাইন্ড এপিকে অ্যাড করে দিবা, আর তুমি নিজে নিজে হচ্ছে যে মিটার ফিটারের রিভার্স শেলটা ওপেন করবা, আমার কিছু করা লাগবে না।
সিমিলারলি এই জিনিসটা আমি করছি, ড্রপার নামে একটা টুল বানাইছি ছোট্ট করে। ড্রপার টুলটার ডেমনস্ট্রেশন আমি মোবাইল আনছি, বাট ওইটাতে দেখাবো না, যেহেতু ভিডিও একটা অ্যাড করে দিছি, আমি জাস্ট ভিডিওটা দেখাই। এইখানে জাস্ট ড্রপারটাকে আমি রান করে দিছি, জাস্ট কয়েকটা ইনফরমেশন সহ, যে আমার ইউজারটা কিসে ইন্টারেস্টেড। বাকি কোম্পানি নেম ইনিউমারেশন থেকে শুরু, মানে ফেক কোম্পানি নেম ইনিউমারেশন থেকে শুরু করে ফেক ইমেল নেম ইনিউমারেশন, প্রত্যেকটা কাজ সে নিজে নিজে করতেছে। এখানে কিন্তু আমি কোড বেসে ওর কোনো সাপোর্ট দিই নাই, এখানে আমি ডাটা সেটও ব্যবহার করি নাই, প্রিভিয়াসলি ডাটা সেট ব্যবহার করতেছিলাম। আর পাশে হচ্ছে একটা পটেটো মোবাইল আছে, এই জন্য স্লো দেখা যাচ্ছে এটাকে। একটা ইমেল চলে আসছে, ইন্ট্রোডিউসিং আলটিমেট গেমিং অ্যাপ, যেটা দিয়ে আপনি গেম খেলতে পারবেন, আপনার মোবাইল নিয়ে মানে আরেকজন গেম খেলতে পারবে। তো এইখানে কয়েকটা জিনিস আছে, যে এখানে গুগল অথবা অন্য জায়গায় অনেক জায়গায় ওয়ার্নিং দেবে আনসিকিওর অথবা আনসেফ এপিকে, বাট জিনিসগুলোকে আরেকটু ক্লিয়ারিফাই করলে, একটা মনে করেন ট্রাস্টেড ডোমেইন ব্যবহার করলে অথবা ট্রাস্টেড একটা জম্বি ব্যবহার করলে, সেক্ষেত্রে জিনিসগুলোকে বাইপাস করা ইজিলি পসিবল। সে কিন্তু নিচে সাইডে দেখতে পারবেন মেটা এক্সপ্লোরটা কিন্তু অন করে দিছে। আমি যখনই হচ্ছে মেইন অ্যাক্টিভিটি, যেটা দিয়ে আমার অ্যাক্টিভিটি কেউ দেখতে পারবে, ওইটাকে ওপেন করে দেব, সাথে সাথে একটা বাইন্ড শেল সে পেয়ে ফেলবে। টোটালি এই পুরো জিনিসটা এআই দিয়ে হয়েছে। এখানে কোড বেসে তাকে শুধু সাপোর্ট দিছি আমি কোথায়, যে একটা শেল দিছি যেটার মধ্যে মেটা এক্সপ্লয়েট ইনস্টল করা আছে, আর একটা ইমেল দিছি যেটা এসএমটিপি দিছি, যেটা দিয়ে সে মেইল পাঠাতে পারবে, আর একটা এআই দিয়ে দিছি কন্টেক্ট সহ, যে এই কাজগুলো করতে হবে। আচ্ছা, এটা সাইডে যেতেছে না, থ্যাংক ইউ চলে গেলাম নাকি আমি? ও না, ঠিক আছে। আচ্ছা, সো জেনারেটিভ এআই হচ্ছে মোর পাওয়ারফুল, যেটা হচ্ছে আমরা কখনো ভাবতেও পারি না। ওটা হচ্ছে আমি প্রথম দিকে বলছিলাম, এটা হচ্ছে টকিং একটা চিটশিট। আপনি কনটেক্সট ওয়াইজ ওকে যদি কোনো কিছু আস্ক করেন, সে কিন্তু এই কনটেক্সট ওয়াইজ আপনাকে প্রপার আনসার দিতে পারবে। জেনারেটিভ এআই ডাটা বায়াস হবে, কজ অনেক পরিমাণ ডাটা সেট ওকে ফিট করানো হয়, একটা কোশ্চেন দিলে অনেক সময় ভিন্ন ধরনের আনসার দিতে পারে। তো ওই জিনিসগুলোকে ফিল্টারাইজেশন করা শিখতে হবে, কনটেক্সটটা বুঝতে হবে। আর জেনারেটিভ এআইয়ের সাথে আমরা কয়েকটা লাইব্রেরি, আমি কয়েকটা ডেমনস্ট্রেশন দিলাম, পুরো অ্যাটাক মেথোডোলজিকে, অ্যাটাক সারফেসটাকে চেঞ্জ করা যাবে এই জেনারেটিভ এআইটাকে ব্যবহার করে। অনেক কোম্পানি রিসেন্টলি, হরিজন নামে একটা কোম্পানি আছে, যারা রিসেন্টলি জেনারেটিভ এআইকে ব্যবহার করতেছে এই পেনটেস্টটাকে পুরোপুরি অটোমেট করতে। আর এটাকে জাস্ট আপনি যদি ওইভাবে ব্যবহার না করতে চান, আপনার সাইড কিক হিসেবে ব্যবহার করেন না, যেই সাইড কিকের আপনার চাইতে বেশি নলেজ আছে। থ্যাংক ইউ। আমার ইয়া নিয়ে কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। কোশ্চেন আছে আই থিঙ্ক, একটু ভাই লোডিং। ভাই কোড রিভিউর যে এআইটা, এটা হ্যাঁ কি ভাই। পাবলিকলি নাকি আপনার নিচে প্রাইভেট ভাবে কাস্টমাইজ করছেন? জি, কোড রিভিউর যে এআইটা, এটা কি মানে পাবলিকলি অ্যাভেলেবল আছে নাকি আপনার প্রাইভেট ভাবে কাস্টমাইজ করা? এপিআই পাবলিকলি অ্যাভেলেবেল, জাস্ট ওকে কনটেক্সট বুঝাই দিলে ও আপনার কোড রিভিউ করতে পারবে। স্ক্রিপ্ট পাবলিক নাই। ও আমারটা পাবলিক আছে মনে হয়, পাবলিক থাকতেও পারে, খুঁজে দেখেন একটু, মনে নাই আমার। আচ্ছা, যদি এপিআই এর মানে এপিআইটা কিভাবে নিতে হবে, এটা যদি একটু ধারণা দিতেন। জি, মানে এপিআইটা কিভাবে পাওয়া যাবে আর কি, একটা ধারণা দিলে যে কিসের এপিআই ইউজ করলে বেটার হবে। আপনি হচ্ছে জেমিনি ব্যবহার করেন, এআই স্টুডিওর কথা বললাম না, এআই স্টুডিও ফ্রি এপিআই দেবে আপনাকে মান্থলি, মনে হয় 5200 রিকোয়েস্টের মতো লিমিট আছে, ব্যবহার করতে পারবেন। আচ্ছা, ধন্যবাদ। বেনিফিট হবে গার্লফ্রেন্ড হিসেবে ব্যবহার করলে, সিঙ্গেল থাকা লাগবে না। নিচে আই থিঙ্ক কারো কোশ্চেন ছিল। ভাই আমার কোয়েশ্চেনটা ছিল হচ্ছে যে আমি হচ্ছে রিসেন্টলি একটা জিনিস নিয়ে কাজ করতেছি, সেটা হচ্ছে যে আমি তাকে পুরো একটা ডেটা সেট দিচ্ছি, ডেটা সেট থেকে আপনি যে জিনিসটা দেখাইছেন যে কি অ্যান্ড ভ্যালু আকারে একটা জেসন ফরম্যাটে আউটপুটটা দেওয়ার জন্য, তো আমি যে প্রবলেমটা ফেস করতেছি, সে আমাকে বলতে পারেন যে 90% টাইমে জেসন ফরম্যাটে দিচ্ছে, বাট 10% টাইমে সে কি করতেছে, ওই মার্কডাউন ফরম্যাট করে দিচ্ছে, লাইক জেসনের যে কোড বুঝতে পারছি। মার্কডাউন করে দিচ্ছে। তো আমি যে মেইনলি চেইন কাজটা করতে যাচ্ছিলাম, যে জেসন ফরম্যাটটাকে ডাইরেক্ট আমি এটা পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে আমার ডেটাবেসে ইনসার্ট করতে যাচ্ছি। ওইটাতে কি জেসন ফরম্যাট থাকতেছে মার্কডাউনে?
মার্কডাউনে জেসন ফরম্যাট থাকতেছে তো but- সেক্ষেত্রে যেটা করবেন জাস্ট একটা ওই যে পাইথনের এই রেজেক্স অথবা কোনো কিছু ব্যবহার করে ওই যে তিনটা সিঙ্গেল কোটেশনের মতো Exactly. তেরা তেরা থাকে না, জি 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 exactly. ওইটাকে জাস্ট রেজেক্ট দিয়ে ফিল্টার আউট করে ওই জেসন ফরম্যাটটা নিয়ে নেবেন, বাকিগুলির দরকার নেই ওকে তো। ওকে গট ইট থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা, ভাইয়া এই প্রম্পটগুলো কি শেয়ার করা যাবে আপনি জি। যেগুলো দিয়ে আর কি জেনারেট করছেন? প্রম্পট জি। প্রম্পট তো শেয়ার করা যাবে ভাই, 10 টাকা লাগবে। আচ্ছা জি। তুমি অনেক কম বলে ফেললা, আমি আরো বেশি বলতাম। না ভাই, আমার লিমিট এতখানি, গরিব। ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? এগুলা কি আর একটা প্রশ্ন নেব। গিটহাবে পাওয়া যাবে মানে প্রম্পটগুলো? হ্যাঁ, গিটহাবে পাওয়া যাবে, আই থিঙ্ক পাওয়া যাবে। হ্যাঁ, পাওয়া যাবে। আপনার গিটহাবে কি পাওয়া যাবে এটা, মানে আপনার প্রম্পটগুলো? আমার গিটহাবে এগুলা বাদে অনেক কিছু পাবেন। আচ্ছা জি, ধন্যবাদ। ধন্যবাদ। খুলবো? ভাইয়া আপনি রেনাসকনের সময় একটা হচ্ছে প্রোডাক্ট লঞ্চিং এর কথা বলছিলেন, অবজারভার, ওইটা হ্যাঁ। আসলে কি অবস্থায় আছে বা? অবজারভার জি। অবজারভার এখন হচ্ছে যে বেটা টেস্টিংয়ের জন্য কয়েকজনকে ব্যবহার করতে দিছি, অনেক প্রবলেম দিচ্ছে। রিসেন্টলি হচ্ছে যে বলা উচিত না, মানে অনেক কিছু করে ফেলছে। একটা এক্স মিউজিয়ামের মাইক্রোটিকের শেলের ক্রেডেনশিয়াল নিয়ে ফেলছে, ওইটা নিয়ে প্রচুর দৌড়াদৌড়িতে আছি। ভাবতেছি লাঞ্চ করবো আর কি, পরবর্তীতে ওপেন সোর্স করে দেবো ওইটাকে যতখানি সম্ভব। জাস্ট লাইসেন্স কি দিয়ে দেবো, সাবস্ক্রিপশন চার্জ দেওয়া লাগবে। আচ্ছা, এটা আমরা মানে কতদিন পর নাগাদ পেতে পারি আর কি? 1 মাস ওয়েট করতে হতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ মাহের। তোমাকে আমি 25 মিনিট বলেছিলাম, কিন্তু 35 মিনিট দিয়েছি। আমারটাতে happy? 7 মিনিট দেখাচ্ছে। এই কি কও, তোমার টাইমার ঠিক নেই। ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন না থাকলে মাহেরের জন্য একটা বড় হাততালি।